শুভ নববর্ষ সবাইকে। তো দেখো সকাল সকাল উঠে আমি রেডি হয়ে নিয়েছি, স্নান টান করে একদম রেডি। তো এবার চলো যাওয়া যাক। আর এখন কিন্তু যাব তো বাজার করে এসে আমি খেতে বসে গেছি। আর দেখো ড্রেসটা আমি পরে নিয়েছি। আপনার সময় তুমি যেতে আমি করতে পারিনি, রোদের মধ্যে তো শরীর খারাপ করতেই তাই খেয়ে নিই, তারপরে দেখা হয়ে যাবে। তো আমরা বেরিয়ে পড়েছি। দেখো আমাদের সাথে আছে মিষ্টি, ওর নামই মিষ্টি। এখন আমরা কোথায় যাবো? এখন যাবো প্রথমে আমরা পেয়ালাকারি বাড়ি। পেয়ালাকারি বাড়ি, তারপর ওখান থেকে যাবো পানাগড়। পানাগড়ের ঘন্টা মন্দির আছে, ওখানে যাবো। মানে পেয়ালাকারি বাড়িতে পুজো করবো বন্ধুর দোকানে। ঠিক আছে, চলো যাবো, গিয়ে দেখা হচ্ছে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি ফুলের দোকানে। আর দেখো আমি কিন্তু ফুলের দোকানে এখন আসি। আর দেখো এখানে ওর দোকানের মধ্যে কিন্তু শোকেস গুলো কি সুন্দর সুন্দর রাখলো। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি এখানে স্টাইল করে ফটো তুলে নিচ্ছি, ভিডিও করে নিচ্ছি। যেহেতু এটা দোকানে রয়েছে তাই জন্য একটু ময়লা ভরে রাখে। দেখো আমি কিন্তু দোকানে এখন বসে রয়েছি, ওয়েট করে রয়েছি এখন আসছে, কারণ আজ রয়েছে একটা আঙ্কেলের বার্থডে। তো কেক নিতে যেতে হবে, আমরা যাবো কেক নিতে। তো আমি একটু ওয়েট করে রয়েছি, কয়েকজন আসবে তো তাই জন্য ওয়েট করে রয়েছি। এখন বসে আছি, ওরা আসবে দিয়ে আমরা যাবো কেক নিতে। কেকটা নিয়ে কেকটা কাটিয়ে তারপরে যাবো, ওই যে বললো মন্দিরে যাবো। তো চলো। তো চলে এসছি আমরা প্যারামঞ্চে। দেখো এবার আমরা যাচ্ছি। তো আমি নেমে পড়েছি গাড়ি থেকে, আর এখানে মিষ্টিও গাড়ি থেকে নামছে। তারপরে গিয়ে দেখি কোন কেকটা নিই। এখানে কিন্তু অনেক রকমের কেক রয়েছে। আমরা যেহেতু সবাই থাকবো না তাই খুব বেশি কেক নেব না, একটা ছোট দেখে কেক নেব। তো দেখি এখানে কোনটা ভালো লাগছে। তো এখানে আমাদের ওই লালটাই পছন্দ হয়েছে। দেখো লাভ নেব না, যেহেতু কাকু তো তো লাভটা অতটা মানায় না। তো চলো নিয়ে নিয়েছি আমরা কেক, আর দিল মিষ্টি একটা ধাক্কা। দেখি এবার কেকটা আসতে আছে না গেছে, অবস্থা খারাপ। চলো এবার যাওয়া যাক। আর তারপরে কিন্তু আরেকটা শর্ট পাঞ্জাবিও নিয়ে নিচ্ছিলাম কাকুর জন্যই, যার বার্থডে আছে। তো চলো তারপরে আমরা করে কিনে নিয়ে দেখো এখানে কিন্তু কেক কাটিং হচ্ছে। আর কেক কাটিংয়ের টাইমে যেহেতু গান হচ্ছিল তাই কপিরাইটের ভয়ে আমি সাউন্ডটা দিতে পারিনি। তো দেখো এখানে কেক কাটিং হচ্ছে। আর এই পুচকি টাকা দেখো কি করবে, কেকটাকে নিয়ে নিজে খেয়ে নেবে। দেখো, তো তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, আর লাইক করবে, কমেন্ট করবে, আর একটু শেয়ার করে দেবো। তো চলো কেক কাটিং হয়ে গেছে, এখানে আমরা রেডি হয়ে গেছি, এবার যাওয়া যাক। আরে টুপি পড়ে গেল। এবার যাওয়া যাক, দেখি এবার কোথায় যায়, দেখি জিজ্ঞেস করি। আর কিন্তু দেখো এখানে আমাদের ঠাকুর কেনা হয়ে গেছে। এখানে আছে লক্ষ্মী গণেশ, এখন খুলবো না, আমরা চলে এসেছি পেয়ালা কালীবাড়ি। কিন্তু এখানে এসে আরেকটা গন্ডগোল, যেহেতু দুপুরবেলায় এসেছি, এখানে মন্দির বন্ধ, এখন পুজো হবে না, সেই পুজো হবে বিকেলবেলায়। কারণ এখন বাজে হচ্ছে 2:30, তাই জন্য এখন পুজো হচ্ছে না। তবে এখানে মায়ের দর্শন করে গেলাম, নববর্ষের দিন মায়ের দর্শন, শুভ কাজ। তো দেখো এখানে মন্দিরের চারিদিকটা কত সুন্দর। আর এটা কিন্তু পুরনো মায়ের মন্দির। দেখো এখানে আমার দাদা কি করছে। আর এখানে দেখো এখানে ভয়েসটা কিন্তু রেকর্ড হয়নি, আমার মাইকের প্রবলেমে মাইক অন করতে ভুলে গেছিলাম, যাই হোক এটা আমার ফল্ট। তো এখানে এটাই বলছে, দেখো এখানে যে শিকড়ের মতন রয়েছে এটা কিন্তু গাছের শিকড় নয়, এটা কিন্তু গাছের ঝুড়ি। গাছের ঝুড়িটা মাটিতে পড়ে, এটা মাটিকে আঁকড়ে ধরে নিয়েছে, সেটা কিন্তু শিকড় হয়ে গেছে। এখানে চারিদিকে কিন্তু গাছের ঝুড়ি নেমেছে, দেখো মোটা মোটা। আর কত বছরের যে পুরোনো গাছ সেটা আমরা জানি না, তোমরা চাইলে যেতে পারো। এটা হচ্ছে দুর্গাপুরের আদি পেয়ালা মা কালীর মন্দির, তার পিছন দিকে এরকম। তো দেখো এখানে কত ঝুড়ি নেমেছে, এগুলো প্রত্যেকটা ঝুড়ি, একটাও গাছ নয়। আর ওখানে দেখো যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছে, পোজ দিচ্ছে। তো পিছনে দেখো কি সুন্দর একটা বয়ে যাওয়া নদীর মতন, তবে এটা নদী নয়, তবে কি জিনিস সেটা আমি জানিও না। এখানে কিন্তু মাছ ছিল, দেখো মিষ্টি আমাকে বলছে যে এখানে অনেক মাছ আছে। আর আমি কিন্তু গিয়ে দেখলাম এখানে সত্যিকারেই অনেক ছোট ছোট মাছ ছিল। বেরিয়ে গেছি, আর এখন আমরা কোথায় যাবো? আমি তো জানি না কোথায় যাবো, কিন্তু কালীবাড়িতে যাবো, মুচিপাড়া সাইডে। চলো দেখা যাক। এখানে কিন্তু আমাদের প্রবলেমের উপর প্রবলেম। সবার প্রথমে আমরা শুনতে পেলাম পানাগড়ের মন্দিরটা নাকি বন্ধ হয়ে গেছে, ঢুকতে দেবে না, বিকেল 5টার আগে বন্ধ হয়ে যায়। আবার মুচিপাড়া গেলাম, সেখানেও মন্দির বন্ধ, ওখানেও পুজো হবে না, সরি। তো অবশেষে আমরা এসেছি দুর্গাপুরে ভিরিঙ্গি মা কালীর মন্দিরে, যেহেতু এখানে সারাদিন পুজো হয়। তো ঠাকুর হয়তো এখানেই পুজো নেবে, তাই জন্য অন্য কোনো জায়গায় আমরা পুজো দিতে পারিনি।
তো দেখো চলো এখানে পুজো দিয়ে নিই, দেখে নাও মায়ের দর্শন তোমাদের সাথেও করাবো নববর্ষের দিন। এটা আমাদের বিরিঙ্গি মায়ের মন্দির, ঠিক আছে? তার পিছনের পুকুর এটা। আর এখানে আমাদের মার বিসর্জন হয় এই পুকুরটাতে। এখানে নাকি মায়ের জল নিলে ভালো হয়, কিন্তু জলটা একটু নোংরা আছে। হ্যাঁ, এখানে শ্যাওলা পড়ে গেছে, বলে দাঁড়ালো। কিন্তু আমরা যখন পুজোর সময় ছিলাম পরিষ্কার ছিল না, পরিষ্কার থাকে। তখন পরিষ্কার করে হয়তো। মন্দিরের পিছনে পুকুর। আর ওইটা শ্মশানটা। কোথায় এটা শ্মশান? শ্মশান, এটা আছে শ্মশান, এটা শ্মশান। এদিকে আছে, এটা হচ্ছে শ্মশান। এদিকে আয়। এটা শ্মশান ছিল নাকি সত্যি করে? এটা শ্মশান। কিন্তু এখন তো আর কিছু হয় না। না, এখনো কিছু হয়নি, এটা শ্মশানই ছিল। ও, এটা তো শ্মশান ছিল, এখন এখন তো শিব মন্দির হয়ে গেছে। হ্যাঁ, পিছনে শিব ঠাকুর আছে। হুম। জায়গাটা খুব সুন্দর। এই কোথায় এটা এসেছিস? হচ্ছে আমাদের ভিরিঙ্গি মা কালী বাড়ি, ভিরিঙ্গি শ্মশান কালী বাড়ি। চলো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার বেরিয়ে পড়েছি, সবাই আসুক, দিয়ে বেরিয়ে যাব এখান থেকে। দেখো আমি কিন্তু টুপিটা পরে নিয়েছি, খুব রোদ লাগছিল তো হেলমেট পরেই আছে। তারপর আমরা এবার রওনা দিয়ে দিলাম, যেহেতু আমরা অন্য কোনো মন্দিরে যেতে পারিনি, পানাগড় যেতে পারিনি, মুচিপাড়াতেও যেতে পারিনি, তাই এখন আমরা যাব গোপাল মাঠের শিব শক্তি ধাম। দেখো কতটা ভিড়, যেহেতু আজকে নববর্ষের দিন, এমনিতেও এখানে সবসময় ভিড় থাকে, তোমরা যারা এসছো তারা জানবে। তো প্রচণ্ড ভিড়, দেখো এখানে কিন্তু সবাই তিলক পরে নিচ্ছে, চলো আমিও পরে নিই। দারুন দারুন। বলে বাবা পার করেগা। ইমা ভিডিও ক্যামেরা অন করে দিছো? হ্যাঁ, আমার সমাজ দেখতে দেখো না। ঠিক আছে। তাহলে আমি বুক করে দিলে দিল। আবার মুছে আবার পড়া বাড়াতে। বুঝা হয়ে গেছে? হ্যাঁ, ভাই তুমি নাকি শুনছো? দাদা সামনে আওয়াজ আর মন্দিরে ঢোকার মুখে রয়েছে একটা আর্টিফিশিয়াল পুকুর। পুকুরটা কিন্তু মাটি খুঁড়ে অনেকদিন ধরে বানানো হয়েছে। আর দেখো এখানে কি সুন্দর মাছ রেখেছে, চলো দেখি। হ্যাঁ, কত মাছ দেখো। খাবার। কেমনি জায়গায় নিয়ে এলাম বলো? হেভি হেভি। কত সুন্দর। বল কেমন ফ্ল্যাটটা কাটলি? চাবি টাবি পেয়ে পাচ্ছেন। ভেতরে তো হ্যাঁ, ওই বড় সাদাটা দেখো, পলিমাছ পলিমাছ। আমরা লাস্ট কবে একটু 4 বছর আগে। হ্যাঁ, এরকম হয়ে যাবে। এটা কত বড় বড় মাছ। ছিল না, মাছ ছিল তখন। না, মাছ সঙ্গে ওটা কত সাদা মাছ, আর ওয়াও কি হেভি লাগছে। ওই দেখো সাদাটা। সাদা ছোট ছোট আছে অনেক। ধরো, এসো। তুমি ধরো। কেমন হচ্ছে? চলো এবার আমরা ভিতর দিকটাতে ঢুকি, মন্দিরের ভিতরে। অনেক সন্ধে হয়ে যাচ্ছে, এই মন্দিরটাও কিন্তু বন্ধ হয়ে যায়, তবে যেহেতু ওটা বললো না, দেখি দেখি হেলমেট পরবে বলে। কে? তুই কি করবো? না, ওটা ঘেটে যাবে। এই হচ্ছে ভিতরে আরেকটা গেট রয়েছে। এবার কিন্তু আমরা আসল মন্দিরে প্রবেশ করছি। দেখো কি সুন্দর মন্দিরটা, এক একবার কিন্তু এক এক রকম লাইট জ্বলছে, আর এত সুন্দর লাগছে যে কি বলবো, তোমরা কিন্তু এসে ঘুরে যেতে পারো। দেখো চারিদিকের ভিউটা দেখো, দারুণ দারুণ, খুব সুন্দর। এদিকে কিন্তু আরেকটা গেট আছে ঢোকার। ওটা কিসের মন্দির আমি বুঝতে পারছি না। ও আচ্ছা, এখানে সবাইকে ঢুক দিচ্ছে। আরে না, দেখেছো নাকি? বড় কি হলো? চলো ঢুকে পড়েছি আমরা আসল মন্দিরে। দেখো ভিতরটা একদম পুরীর মতন কাজ করা, একদম ছোট ছোট কাজ। তবে আমি তোমাদের সাথে ঠাকুরের ভিডিও বা ফটো কোনোটাই শেয়ার করতে পারবো না, কারণ এখানে ঠাকুরের ফটো তোলা অ্যালাউ নেই। যদি কেউ দুর্গাপুর থেকে দেখে থাকতে তো তাহলে তারা জানে। কিন্তু দেখো চারিদিকটা এত সুন্দর আর এত ভিড় যে আমি ঠিকভাবে ভিডিওটা করতে পারছি না। তো চলো আমরা এক সাইডে চলে যাই, এক সাইডে গিয়ে একটু ফটো ফটো তুলে নিই, কারণ ঘুরতে গেলে ফটো তো তুলতেই হবে। চলো ফটো তুলে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমরা ঘুরে নিয়েছি আর আমাদের ফটোও তোলা হয়ে গেছে। এবার আমরা এখান থেকে বেরাবো। চলো টাটা, আজকের মতন।
চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে আমার একটা ভিডিওতে।